জীবনে চলার পথে কিছু মানুষের সাথে পরিচয় হয়। তার মধ্যে কারোর সাথে বন্ধুত্ব হয়, আবার কারোর সাথে হয় না। তবে এসবের বাইরেও আরও অনেক মানুষের সাথে আমাদের চলতে হয়। কাজের সূত্রে বা যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে তাদের সাথে পরিচয় হয়। কথার আদান প্রদানের মাধ্যমে কিছুটা ব্যক্তিগত আলাপও হয়। বিপদে আপদে পরামর্শও দেন অনেকে। তবে সবাইকে কিন্তু সব কথা বলা ঠিক নয়। আর সবার পরামর্শ যে ভালো হবে তারও কোনো মানে নেই। কিছু মানুষের পরামর্শ আপনার মনের জোর বাড়িয়ে দিতে পারে, আবার কিছু মানুষের পরামর্শ আপনার মন ভেঙে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের নতুন ব্লগ। জীবনে কোন ধরনের মানুষ এড়িয়ে চলা উচিত সেই বিষয়ে কথা বলবো আজকের ব্লগে। আর আমি এখন কিছু অল্প ভেজা জামাকাপড় ছিল যেগুলো বারান্দাতে মেলে দিলাম, কারণ রোদের যা তাপ বারান্দাতেই শুকিয়ে যাবে। তারপর একটু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো এই যে সেন্টার টেবিলটা প্রতিদিন মুছলেও কোথা থেকে একটু হালকা ধুলোর আস্তরণ পড়ে, তো সেটা প্রতিদিনই ভালো করে একটু মুছে নিতে হয়। আর সোফাটাও একটু গুছিয়ে নিলাম। আর প্রতিদিনই প্রত্যেকটা বিছানা আমি একটুখানি সকালবেলাতেই গুছিয়ে রাখি। যদিও গোছানোই থাকে, যদি অল্প কিছু এলোমেলো হয় তবুও একবার সমস্ত কিছু ঠিকঠাক করে নেই। তো তারপরে কিচেনে এলাম, চা বসিয়েছি। আর যেটা বলছিলাম আজকের বিষয়ে, যারা আপনার কাজে উৎসাহ না দিয়ে আপনার মন ভেঙে দিতে পারে, এমন মানুষদের চেনার পর আপনার উচিত তাদের এড়িয়ে চলা, তবে এমনভাবে যেন দৃষ্টিকটু না লাগে। আপনি তাদের সঙ্গে ভদ্রতামূলক আলাপ বজায় রাখবেন, কিন্তু নিজের আবেগের জায়গায় বা ব্যক্তিগত পারিবারিক জীবনে তাদের আর আগের মতো জায়গা দেবেন না। আর এদিকে আমরা এখন একটুখানি চা খাচ্ছি। আর গরমকালে আমরা মাঝে মধ্যে এরকম নিচে বসেই চা খাই। তো এরপরে তুতুনকে ডাকতে যাচ্ছি, ও এখনও ঘুমোচ্ছে। আর ওকে ঘুম থেকে ডেকে তোলার আগে এই ঘরের জানলা দরজা সমস্ত বন্ধ ছিল, তো সেগুলো একটু খুলে দিচ্ছি। তো ঘরে আলো ঢুকলে ওর ঘুম এমনিতেই ভেঙে যাবে। যদিও খুব সহজে উঠতে চায় না, অনেকক্ষণ ডাকতে হয়। তো যেটা বলছিলাম, আবার বিষয়ে ফেরত আসি। কিছু মানুষ সবসময় কেবল আপনার থেকে সুবিধা নিতে চান। নিজের স্বার্থের বাইরে এরা কিছুই চিন্তা করতে পারেন না। নিজেদের প্রয়োজনের সময় তারা আপনার কাছে আসবেন, কিন্তু আপনার প্রয়োজনে আপনি তাদের খুঁজেও পাবেন না। এরকম অনেক মানুষই থাকেন। তো আপনাকে সাহায্য করতে না পারার পরে 100টা কারণ দেখিয়ে দেবে। তো এই ধরনের মানুষ আখেরে আপনার কোনো কাজেই আসে না, বরং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মানে বারবার তারা হয়তো বিপদে পড়বে বা বারবার সমস্যায় পড়বেন, তখন আপনি বারবার সাহায্য করবেন, কিন্তু আপনার যখন সত্যিই প্রয়োজন হবে তখন কিন্তু এদের কাউকে খুঁজে পাওয়া যায় না। তো এই সমস্ত মানুষ থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। তো তাই বলে বিষয়টা এমন নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না। আপনি নিশ্চয়ই সাহায্য করবেন, প্রতিটা মানুষের পাশে থাকা উচিত। তবে সুবিধাবাদী মানুষদের থেকে এড়িয়ে চলাই উচিত, এটাই আর কি বলার। তো তুতুনকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও নিচে গেছে, এখন হাত মুখ ধুয়ে নেবে। আর আমি এসে ব্যালকনিতে একটু দাঁড়ালাম। আর ব্যালকনিতে দাঁড়ালে এই চাপা গাছটাতে যখন ফুল আসে দেখতে খুব ভালো লাগে। এতদিন তো ফুল আসেনি, বৃষ্টি হওয়ার পরে এখন দেখছি গাছটাতে ফুল ফুটছে। আর কিছু আগাছা গাছটাতে এমনভাবে রয়েছে, তো আমি একটু যতটা হাতে পেলাম ততটুকু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যেটা বলছিলাম, লোভ বা হিংসার বশবর্তী হয়েও মানুষ অনেক কিছুই করতে পারেন। অনেকে নিজে সুখী হতে না পারলে আবার অন্যের সুখ সহ্য করতে পারেন না, এরকমও মানুষ থাকেন। অন্যের সাফল্য, সম্পদ, এমনকি সন্তানও তার ঈর্ষার কারণ হয়ে ওঠে। তো আপনি যদি কখনো বুঝতে পারেন আপনার পরিচিত মানুষদের মধ্যে কেউ এরকম আছেন যে অন্যের সাফল্যে হিংসা করছেন, তো সেই সমস্ত মানুষকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। আর আমি এদিকে এই ঘরের বিছানাটা এখন গুছিয়ে রাখছি। তো সমস্ত বালিশ টালিশগুলো আগে সরিয়ে রাখলাম, তারপরে বেড কভারটা ঠিকঠাক করে পেতে দিয়ে তারপরে আবার বালিশগুলো জায়গা মতো রেখে দেব। তো আবার বিষয় ফেরত আসি, যে কোনো সময় যে কোনো কিছুর সমালোচনা করাটাও মানুষের ভালো বৈশিষ্ট্য নয়। কেউ যদি সব কিছুর খারাপ দিক সবসময় আবিষ্কার করে বা চোখে আঙুল দিয়ে সবসময় খারাপ দিকটাই দেখিয়ে দেন, তাহলে একসময় আপনার মনে হবে পৃথিবীর ভালো কিছু নেই, সব কিছুই খারাপ। তো এই ধরনের মানুষ একসময় আপনারও খুঁত খুঁজে পাবেন। আপনার নিজের সম্পর্কে তখন নেতিবাচক কথা শুনতে শুনতে আপনি হতাশ হয়ে পড়বেন একটা সময়। আপনার সিদ্ধান্তকে যারা অসম্মান করে কথা বলবেন তাকে অবশ্যই এড়িয়ে চলুন।
এই ধরনের মানুষের কথায় খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। এখন ঝিঙে আলু পোস্ত করছি। তো এরপরে আরও কিছু রান্না রয়েছে, সেগুলো করব। তো এরপরে রান্না হয়ে যাওয়ার পরে আমি কিচেনটা ক্লিন করে রাখলাম, গ্যাস ওভেন মুছে রাখলাম। এরপর বলি, কিছু মানুষ থাকেন যারা পৃথিবীর কোনো কিছুই পজিটিভ ভাবতে পারেন না। ধরুন, আপনি কোনো একটা কাজ শুরু করেছেন, সেখানে আপনার সাকসেস আসতে একটু দেরি হচ্ছে, তখন নেগেটিভ মাইন্ডের এই মানুষটি আপনাকে বলতে পারেন যে এই কাজ করে কোনো লাভ নেই, বা এরকম কাজে কখনোই সাফল্য আসে না। বা হতে পারে আপনি কোনো চাকরি করছেন, তো কোনো কারণে আপনার স্যালারি পেতে হয়তো দেরি হচ্ছে। তো এই সমস্ত মানুষ তখন বলতে পারে যে আপনার চাকরিটা হয়তো থাকবে না, বা আপনার বড় কোনো সমস্যা হতে পারে। তো এই ধরনের কথায় আপনি স্বাভাবিকভাবেই টেনশানে পড়ে যেতে পারেন, বা আপনার মানসিক চাপ তৈরি হতে পারে। তো আমি বলবো, এতে আপনি মানসিকভাবে কখনোই ভেঙে পড়বেন না, আর এই সমস্ত মানুষের কথায় কখনোই গুরুত্ব দেবেন না। আর এরকম মানুষের সাথে মন খুলে মেশারও কোনো প্রয়োজন নেই। আর এদিকে দেখুন, একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। সকালবেলা কতটা চড়া রোদ ছিল। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে গরমটা একটু হলেও কমেছে, একটু স্বস্তি মিলেছে। তো বৃষ্টির জন্য বারান্দায় যেই জায়গায় গাছ রাখি সেই জায়গাটা একটু ময়লা হয়েছিল। তাছাড়া দিশা যখন মোছে, টবগুলো সরিয়েও মোছে না। তো আমাকেই মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো এখন আমি ওই জায়গাটা জল ঢেলে ভালো করে ধুয়ে দিলাম। আর এখন বেসিনের পিছনে যে টাইলস লাগানো দেওয়ালটা, সেটা এইভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে মুছে নিলে খুব সহজেই মোছা যায়। যেই সমস্ত জায়গায় হাত পৌঁছায় না, সেই জায়গাগুলো সুন্দরভাবে মোছা হয়ে যায়। আর ঘর মোছারটা ইউজ না করে এক্সট্রা তো থাকেই। তো এই সমস্ত জায়গা মোছার সময় আমি এক্সট্রা একটা লাগিয়ে নিই। তো তারপর খুব ভালো করে মুছে নিই। তো তারপরে স্নান টান করে নিলাম, আর এখন পুজো করব। তো আবার বিষয় সম্পর্কে কথা বলি। তো যে সমস্ত মানুষ তোষামোদ করে সময় কাটায়, তাদেরকেও একটু এড়িয়ে চলাই উচিত। কারণে অকারণে এই সমস্ত মানুষ তোষামোদ করাটাকেই পছন্দ করেন, নিজের কাজের থেকেও কিছুটা বেশি। তো সেই জন্য এই সমস্ত মানুষ থেকে আপনি কতটা উপকৃত হবেন, বা আপনার পজিটিভিটি কতটা আসবে, সেটা সন্দেহ আছে। তাই যতটা সম্ভব এই সমস্ত মানুষ থেকে দূরে থাকাই ভালো। আর এক রকম মানুষ আছেন, অলস এবং দায়িত্বে অবহেলাকারী। তো যিনি সঠিকভাবে নিজের কাজটুকুই সহজভাবে করেন না, তিনি অন্যের কাজে কতটা আসবেন সেটা নিয়ে একটু ভাবার আছে। তো এমন সব ব্যক্তির সান্নিধ্য অন্যের ওপর নেতিবাচক প্রভাবই ফেলবে। যার দিন কাটে আলস্যে, কোনো কাজ না করে, মানে কোনো কাজ করার সেই উদ্দীপনাই নেই, ইচ্ছেটাই নেই, তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। বরং আপনার মধ্যেও কিছুটা সেই আলস্য চলে আসতে পারে, বা আলস্য গ্রাস করতে পারে। তাই এই সমস্ত মানুষ থেকেও একটু দূরে থাকাই ভালো। তো এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5টা বাজে। তো তুতুনকে একটু চুল টুল বেঁধে দিলাম। এখনও একটু গান প্র্যাকটিস করতে বসবে। আর ও যখন গানে বসে তখনও আমাকে ওর কাছেই বসতে হয়। তো এটাই হয়তো স্বাভাবিক, বাচ্চারা যাই করুক, মা কাছে বসে থাকলে সেটাতে ওদের মনোযোগটা বোধহয় বেশি থাকে। তো এবার সব শেষে যে মানুষ সম্পর্কে বলবো তা হলো অহংকারী ব্যক্তি। অহংকার যে কখনোই ভালো ফল বয়ে আনে না, তা আমরা সবাই জানি। তবুও তো সমাজে কিছু কিছু মানুষ থাকে, সব রকমই মানুষ থাকে, অহংকারী মানুষও থাকেন। তো কথাতেই আছে, অহংকার পতনের মূল। তো যার মধ্যে প্রচুর হামভরা ভাব থাকে, তার আচরণে আপনি বিরক্ত অনুভব করতে পারেন, স্বাভাবিক। তো তার নানান কথায় নিজেকে ছোটও মনে হতে পারে। তাই এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো। তো আমি এবার একটু চা নিয়ে বসেছি, আর গানের পরেই তুতুনকে একটু ব্রেক দিয়েছি। এরপরে ওকে একটু পড়তে বসাবো। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।